লেজেন্ড দ্য নাইট শো। বিশ্বাস করা কিংবা না করা, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জান্নাতুল্লাহ। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ভৌতিক কাহিনী যা আপনাদের শির দ্বারা ঠান্ডা করে দেবে। বিশ্বাস করেন বা না করেন, এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। তাহলে কি আপনারা সাহস করে শোনার জন্য প্রস্তুত? কারণ এই গল্পটা শেষ হওয়ার পর হয়তো আর কোনোদিন নীরব অন্ধকারে আগের মতো মনে হবে না। এই ঘটনাটি আমি নিজে দেখিনি, আমি শুনেছি আমার মামাতো ভাইয়ের মুখ থেকে। সে এখন ঢাকায় থাকে, কিন্তু ছোটবেলায় তাদের গ্রাম ছিল সিলেটের ভেতরে, একেবারে নির্জন জায়গায়। গ্রামের পাশে একটা পুরনো বাঁশের টংঘর ছিল। দিনে মানুষ জমি দেখাশোনা করত, আড্ডা দিত, কিন্তু রাত হলেই ওই টংঘরে কেউ পা রাখত না। কারণ সবাই বলতো, ওই ঘরে যদি রাত কাটাও সকালে আর তোমাকে পাওয়া যাবে না। আমার মামাতো ভাই ছোটবেলায় খুব সাহসী ছিল, সে বিশ্বাসই করতো না ভূত-টুত বলে কিছু আছে। বন্ধুরা একদিন তাকে উস্কানি দিল, তোকে যদি সত্যি সাহসী বলতে হয় তবে আজ রাতে ওই টংঘরে একা থাকবি। সে রাজি হয়ে গেল। সেদিন রাত প্রায় 12টার দিকে লণ্ঠন হাতে নিয়ে সে টংঘরে উঠে গেল। চারপাশ তখন নিস্তব্ধ, দূরে শুধু শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ। প্রথম 1 ঘন্টা সব ঠিকঠাকই ছিল। সে লণ্ঠনের আলোতে বই পড়ছিল, মাঝে মধ্যে হাই তুলছিল, মনে হচ্ছিল সবাই মিথ্যা বলছে। কিন্তু হঠাৎ সে খেয়াল করলো লণ্ঠনের আলো অদ্ভুতভাবে কাঁপছে। বাতাস নেই, জানালা বন্ধ, তবুও শিখাটা দুলছে। সে ভেবেছিল হয়তো চোখের ভুল। ঠিক তখনই বাঁশের মেঝে কক কক করে উঠল, যেন কেউ আস্তে আস্তে পা ফেলছে। তার বুক ধরফর করতে লাগলো। সে টর্চটি তার জ্বালালো, চারদিকে আলো ফেললো, কিন্তু কাউকে দেখা গেল না। সে যখন আবার বসতে যাবে, হঠাৎ পেছন থেকে ফিস ফিস আওয়াজ, তুই এখানে কেন? সে ঘুরে তাকাতেই শরীর কেঁপে উঠল। টংঘরে কোণে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, লম্বা চুল, মুখ ঢাকা। আস্তে আস্তে সেই ছায়া সামনে এগোতে লাগলো। টর্চের আলো ফেলতেই দেখা গেল ওটার পা নেই, ভেসে ভেসে আসছে, আর সে সামনের দিকে এগোচ্ছে। সে দরজার দিকে ছুটলো, কিন্তু দরজা নড়লই না, যেন বাইরে থেকে তালা মারা। ভেতরে তখন শীতল হাওয়া বইছে। লণ্ঠনের আলো নিভে গেল, অন্ধকারে শুধু শোনা যাচ্ছে ভেজা পায়ের শব্দ। টুপ 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 করে একটা শব্দ আসছিল। তারপর সেই ছায়াটা একদম কাছে এসে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল আর তার গলা শক্ত করে ধরে ফেলল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। পরদিন ভোরে গ্রামের মানুষ ওকে টংঘরের ভেতর অচেতন অবস্থায় পেল। ওর গলায় কালো দাগ পড়েছিল, যেন সত্যিই কেউ গলা চেপে ধরছিল। এরপর থেকে সে আর কোনোদিন একা থাকতে সাহস করেনি। আর আজও গ্রামে লোকজন বলে, রাতে যদি কেউ টংঘরের পাশে দাঁড়ায়, তখন ভেতর থেকে ফিসফিসানি শোনা যায়, তুই এখানে কেন? তো আজকের গল্প আমাদের এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।